নমস্কার বন্ধুরা, রানু রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। মটন কষা তো আশা করি আপনারা সবাই বাড়িতে অনেক রকমভাবেই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিটা একবারেই আলাদা, খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে। পারফেক্ট বানানোর জন্য আমাদের এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। মটন কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মটন। এই মটনে সব রকমেরই পিস আছে, আমি চর্বিটা আলাদা করে তুলে রেখেছি। এবার আমি মটনটাই সরষের তেল, নুন, হলুদ ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। আর চর্বিগুলো কখন দিতে হবে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। হলুদ, সরষের তেল, এবার আমি 10 মিনিট তাকে রেখে দেবো। দেখুন চর্বিটা আমি আলাদা করে তুলে বাটিতে রেখে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল নিয়ে নেবো মটন কষার জন্য। 100 গ্রামের থেকে একটু কম তেল নিচ্ছি। এবার আমি পেঁয়াজের কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এবার লাল লাল ভাজা হয়ে গেছে, বাদামি হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা ভাজা হয়ে আসছে, এবার আমি আদা বাটা দিয়ে দেবো 1.5 চামচ। আদার পরে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমি লঙ্কা বাটা আর জিরে বাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে মশলা বাটা জলটা একটু দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। যেহেতু মাটনে নুন মাখানো আছে, তাই আমি মশলাটা কষানোর সময় 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। মটনের জন্য মশলাটা এবার তৈরি হয়ে গেছে। এই দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে আর জলটাও অনেকটা মরে গেছে। এবার আমি মটনটা দিয়ে কিছুক্ষণ কষাবো।
কিছুক্ষণ কষাবো। যেহেতু আমি আলাদা করে আজকে আর আলুটা ভাজিনি, তার জন্য একই সঙ্গে মটনের সঙ্গে আমি আলুটাকেও দিয়ে দেবো। এইভাবে মটনটাকে আমি ঢাকা না দিয়ে 10 মিনিট কষাবো, যাতে মটনের একটা যে গন্ধ থাকে সেটা যেন আর না থাকে। গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য আমি ঢাকা না দিয়ে 10 মিনিট কষাবো। মটনটা এইভাবে কষানোর পর আমি এবারে খানিকটা জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। মটনটা সেদ্ধর জন্য আমি ঢাকা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মটনটাকে। এই দেখুন, মাংসটা এইভাবে আমি 15 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি চর্বিটা এখানে দিয়ে দেবো। কারণ চর্বিটা আগে দিলে চর্বিটা গলে যেত একবারে। আর যারা চর্বি খেতে খুব ভালোবাসেন, এরকম পরে দিয়ে মাংস সেদ্ধ হওয়ার পরে দিয়ে দেখবেন চর্বিটা খেতেও খুব ভালো লাগবে আর সেদ্ধও হয়ে যাবে। তারপরে একটু চর্বিটা দেওয়ার পর একটু জল দিয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে চর্বিটা ফুটিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চর্বিটা দেখুন একবারে গোটাই আছে, একদম গলেনি পরে দেওয়ার জন্য, কিন্তু আগে দিয়ে দিলে একদম গলে যেত। দেখুন, এটা খেতেও খুব টেস্টি হবে।